স্পারমাটোজেনেসিস হচ্ছে মেল গ্যামেটোজেনেসিস, যেই প্রসেসের মাধ্যমে মেল গোনাড অর্থাৎ টেস্টিসের মধ্যে যে জার্ম সেলগুলো থাকে সেগুলো মিওটিক ডিভিশনের মাধ্যমে ফাইনালি স্পার্ম প্রোডাকশন করে। তার মানে টেস্টিসে আমরা জেনেছি সেমিনিফেরাস টিউবিউলস থাকে। সেই সেমিনিফেরাস টিউবিউলস এর মধ্যে জার্ম সেলস বা জার্মিনাল এপিথেলিয়াম থাকে। সেই জার্মিনাল এপিথেলিয়াম গুলো স্পার্ম জেনারেট করে, স্পার্ম প্রোডাকশন করে। এই প্রসেসটা কখন স্টার্ট হয়? অ্যাট পিউবার্টি। অ্যাট পিউবার্টিতে স্পারমাটোজেনেসিস হয়। অ্যাট পিউবার্টি। এবার এই স্পারমাটোজেনেসিস প্রসেসটা কি করে হয় সেটা আমরা একটু ডিটেলসে আলোচনা করব। দেখো, স্পারমাটোজেনেসিস হয় হচ্ছে সেমিনিফেরাস টিউবিউলের মধ্যে। তো সেমিনিফেরাস টিউবিউলের ইনার মোস্ট লাইনিং যদি দেখি, এখানে এরকম ধরনের কিছু কিউবয়েডাল এপিথেলিয়াম থাকে, যেগুলোকে আমরা জার্ম সেল অর জার্মিনাল এপিথেলিয়াম বলে থাকি। এখানে সার্টোলি সেলও থাকে নারিশমেন্ট দেওয়ার জন্য, তো ওটা এখানকার বিষয় না। যে জার্মিনাল সেলগুলো থাকে অর জার্মিনাল এপিথেলিয়াম, এগুলো ডিপ্লয়েড সেল হয়। তো এটাকে আমরা জার্ম সেল বলে দিই। এটা হচ্ছে জার্ম সেল, ডিপ্লয়েড জার্ম সেল। ওকে, ডিপ্লয়েড, এই ডিপ্লয়েড জার্ম সেল গুলো কি করে? মাইটোটিক ডিভিশনের মাধ্যমে মাইটোটিক ডিভিশন চালায়। এরা মাইটোটিক ডিভিশনের মাধ্যমে, দ্যাট মিনস এখানে মাইটোসিস হয়। মাইটোটিক মাইটোটিক ডিভিশন হয়। ডিভিশনের মাধ্যমে কি করে? দুটো এগেন ডিপ্লয়েড সেল তৈরি করে। দুটো সেল তৈরি করলো, মাইটোটিক ডিভিশন হলো, দুটো সেল তৈরি করলো। তো এই সেলগুলোকে আমরা বলে থাকি স্পারমাটোগোনিয়াম। স্পারম্যাটোগোনিয়াম। তাহলে এটা কখন হয়? এটা পিউবার্টিতে স্টার্ট হয়। অ্যাট পিউবার্টি জার্মিনাল এপিথেলিয়াম ও জার্ম সেলগুলো মাইটোটিক ডিভিশনের মাধ্যমে স্পারমাটোগোনিয়াম তৈরি করে। এরপরে কি হয়? এই স্পারমাটোগোনিয়াম, দেখো, এই স্পারমাটোগোনিয়াম যখন সেল ডিভিশনে ঢুকবে, তো প্রথমে তো সেল সাইকেল চালায়। সেল সাইকেল চালায় যখন, প্রথমে ইন্টারফেসে এটা হচ্ছে এর ভলিউমটা বেড়ে যায়, বড় হয়ে যায়। তাহলে স্পারমাটোগোনিয়ামের না গ্রোথ হয়। এটা কিছুই না, এটা গ্রোথ। এর ডিপ্লয়েড থাকে। আচ্ছা, ডিপ্লয়েড মানে ক্রোমোজোম নম্বরটা এখানে বলে দিই, জানো? এখানে যে ক্রোমোজোম নাম্বারটা থাকে সেটা হচ্ছে 46। এই 46 এর মধ্যে 44A প্লাস XY। চলো, এই হচ্ছে প্যাটার্ন। এরপরে এটা কি হয়ে যায়? এটা গ্রোথ হয়, এটা গ্রোথ ফেজ। এটাকে বলা হয় তখন প্রাইমারি স্পারমাটোসাইট। একে বলা হয় প্রাইমারি স্পারমাটোসাইট। এগেন, এটা ডিপ্লয়েড স্ট্রাকচার। এই প্রাইমারি স্পারমাটোসাইট ডিপ্লয়েড স্ট্রাকচার, এটা গ্রোথের ফলে স্পারমাটোগোনিয়াম প্রাইমারি স্পারমাটোসাইট ডেভেলপ করে। দেন দিস প্রাইমারি স্পারমাটোসাইট আন্ডারগো মেয়োটিক ডিভিশন। মেয়োটিক ডিভিশন, তো প্রথমে হবে মেয়োটিক ওয়ান। দুটো সেল তৈরি করলো। দুটো সেল তৈরি করে, দুটোই হ্যাপ্লয়েড সেল। এই হ্যাপ্লয়েড সেলগুলোকে আমরা বলে থাকি সেকেন্ডারি স্পারমাটোসাইট।
দেখো এখানে একটা জিনিস মনে রাখতে হবে, প্রাইমারি স্পারমাটোসাইট কিন্তু ডিপ্লয়েড, কিন্তু সেকেন্ডারি স্পারমাটোসাইটস হ্যাপ্লয়েড স্ট্রাকচার। ওকে, নেক্সট স্টেপে মিওটিক ওয়ান এর পর এরপরে মিওটিক টু হবে। এগেইন এটা মিওটিক টু করবে। প্রত্যেকটা সেল ডিভাইড করবে। মিওটিক টু, মিওটিক টু, এটা একটা সেল তৈরি করবে। এটা একটা সেল তৈরি করবে। এটাও তাই। আর মিওটিক টু তো ইকুয়েশনাল ডিভিশন, তাহলে অল ওভার এরকম চারটে হ্যাপ্লয়েড সেল এগেইন তৈরি হবে। এগুলোকে আমরা বলে থাকি স্পারমাটিড। স্পারমাটিড অ্যাকচুয়ালি ইনঅ্যাক্টিভ স্পাম। ইনঅ্যাক্টিভ স্পাম মানে নন মোটাইল স্পাম, এগুলো মুভমেন্ট করতে পারে না। স্পারমাটিড মানে তুমি এটা মনে রাখতে পারো, ইনঅ্যাক্টিভ অর নন মোটাইল। নন মোটাইল স্পামস, স্পারমাটিড অর নন মোটাইল স্পাম ডেভেলপ করে। এর পরের স্টেপটা না খুব ইম্পর্টেন্ট। পরের স্টেপে কি হয় দেখো, this spermatid undergoes further changes। এই প্রত্যেকটা স্পারমাটিড গুলো এর কিছু চেঞ্জমেন্ট হয়, এর ম্যাচুরেশন হয়, সার্টোলিস সেল থেকে নারিশমেন্ট নেয়, নিয়ে ফাইনালি এই প্রত্যেকটা স্পারমাটিড এরকম ধরনের একটা অ্যাক্টিভ মোটাইল স্পার্মে কনভার্ট হয়। মোটাইল স্পার্মে কনভার্ট হয়। স্পার্মের আমরা স্ট্রাকচার পড়বো পরে। এগেন হ্যাপ্লয়েড স্ট্রাকচার, এতে কোনো ভুল নেই। তো এই মোটাইল স্পাম গুলো, যেহেতু স্পাম গুলো মুভ করতে পারে, আর এনিথিং যেটা মুভ করতে পারে সেটাকে আমরা অ্যানিমালস জু বলি, তো সেখান থেকে নাম এসছে স্পার্মাটোজোয়া। তো এই মোটাইল স্পাম গুলোকে বলা হয় স্পারম্যাটোজোয়া। স্পারমাটোজোয়া মিন্স মোটাইল স্পামস। এই মোটাইল স্পাম গুলোকে বলা হয় কি, স্পারমাটোজোয়া। ওকে, মোটাইল স্পাম গুলোকে বলা হয় কি, স্পারমাটোজোয়া। দেখো এই যে প্রসেস, যে পার্টিকুলার প্রসেসের মাধ্যমে নন মোটাইল স্পারমাটিড গুলো মোটাইল স্পাম অর্থাৎ স্পার্মাটোজোয় কনভার্ট হয়, এই স্টেজটা পার্টিকুলারলি এই স্টেজটাকে বলা হয় স্পার্মিওজেনেসিস। এটাকে বলা হয় কি, স্পার্মিওজেনেসিস। তাহলে হোয়াট ইজ স্পার্মিওজেনেসিস? স্পার্মিওজেনেসিস অ্যাকচুয়ালি দ্য প্রসেস যেখানে স্পার্মাটিড গুলো স্পার্মাটোজোয় কনভার্ট হয়। স্পার্মাটিড হচ্ছে নন মোটাইল স্পাম, যেই প্রসেসের মাধ্যমে নন মোটাইল স্পাম গুলো মোটাইল স্পামে কনভার্ট হয় অর্থাৎ স্পার্মাটোজোয় কনভার্ট হয়, এটাকে বলা হয় স্পার্মিওজেনেসিস। সেখানে না ফিজিওলজিক্যাল ম্যাচুরিটি। ওকে, এবার দেখো এখানে একটা বলার বিষয় আছে, যখন স্পার্মাটোজোয়া কমপ্লিট হয় না, অ্যাকচুয়ালি স্পার্মাটিড স্টেজে এগুলো সার্টুলিস সেলের মধ্যে ঢুকে যায়। বলেছিলাম এখানে সার্টুলিস সেল ধরো এরকম ধরনের, ওই এরকম ধরনের পিরামিড শেপের কিছু সেল থাকে, ঠিক আছে। আর এখানে পাশে আছে ধরো বড় জার্মিনাল এপিথেলিয়াম গুলো আছে, এগুলো জার্মিনাল এপিথেলিয়াম। তো এগুলোই ফাইনালি এরকম ধরনের স্পার্মাটিড তৈরি করে। এবার এই স্পার্মাটিড গুলো কি হয়, স্পার্মাটিড গুলো আস্তে আস্তে স্পার্মাটিড গুলো এর ভেতরে ঢুকে যায়। এর ভেতরে ঢুকে যায়, এখানে এর ম্যাচুরেশন ঘটে এবং একটা সময় পর এখান থেকে
এই হেড পোর্শন থেকে এই স্পার্মাটোজোয়া যেগুলো স্পার্মাটিড ছিল, স্পার্মাটোজোয়াগুলো এখান থেকে রিলিজ হয়। তাহলে সার্টোলি সেলের হেড পার্ট থেকে এটা রিলিজ হয়, রিলিজ হওয়ার পর এটা সেমিনিফেরাস টিবিউলস থেকেও রিলিজ হয়। তো স্পার্মাটোজোয়া যখন স্পার্ম স্পার্মাটোজোয়া আর স্পার্ম যখন রিলিজ হয়, রিলিজেস ফ্রম সেমিনিফেরাস টিবিউল, স্পার্মাটোজোয়া রিলিজেস ফ্রম সেমিনিফেরাস টিবিউল, সেমিনিফেরাস টিবিউলস থেকে যখন স্পার্মাটোজোয়া গুলো রিলিজ হয়, ঠিক আছে, তখন এই স্টেপটাকে আমরা বলে থাকি, পার্টিকুলার এই প্রসেসটাকে বলে থাকি স্পার্মিয়েশন। স্পার্মিয়েশন। তো অনেকগুলো টার্ম পেলাম। হোয়াট ইজ স্পার্মিয়েশন? স্পার্মিয়েশন মানে স্পার্মাটোজোয়াগুলো যখন সেমিনিফেরাস টিউবুলস থেকে রিলিজ হয়। স্পার্মিওজেনেসিস কি? যখন ইনঅ্যাক্টিভ স্পার্মাটিড গুলো অ্যাক্টিভ স্পার্মাটোজোয়ায় কনভার্ট হয়, তখন সেটাকে ফিজিওলজিক্যালি ম্যাচুরিটিকে বলা হয় স্পার্মিওজেনেসিস। আর ওভারঅল এই প্রসেসটা হচ্ছে স্পার্মাটোজেনেসিস। ওকে, এবার দেখো এই স্পার্মাটোজেনেসিস যে প্রসেসটা আছে না, এটা কিন্তু হরমোন দ্বারা রেগুলেটেড হয়। ওকে, এটা হরমোন দিয়ে রেগুলেটেড হয়। কিরকম হরমোন দিয়ে রেগুলেটেড হয়? টোটাল এই প্রসেসটা তখনই স্টার্ট হয় যখন হচ্ছে এলএইচ, লিউটিনাইজিং হরমোন, যেটা কোথা থেকে রিলিজ হয়? পিটুইটারি থেকে। তো পিটুইটারি থেকে এলএইচ হরমোনটা রিলিজ হয়, সেটা কি করে? জার্ম সেলকে অ্যাক্টিভেট করে। ওকে, জার্ম সেলকে অ্যাক্টিভেট করার জন্য, সরি একটু ভুল হয়ে গেল, তো তাই বলি আমি। পিটুইটারি থেকে অ্যান্টেরিয়র পার্ট অফ পিটুইটারি, হাইপোথ্যালামাস থেকে জিএনআরএইচ, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন আসে, যেটা পিটুইটারিকে স্টিমুলেট করে। এটা কোথা থেকে আসে? হাইপোথ্যালামাস থেকে অ্যাট পিউবার্টি। পিটুইটারির অ্যান্টেরিয়র পার্ট থেকে রিলিজ হয় হচ্ছে এলএইচ, যেটাকে আমরা বলে থাকি আইসিএসএইচ। এ কি করে? লিডিক সেলকে স্টিমুলেট করে। আমরা পড়েছি আগের ভিডিওতে, লিডিক সেল, ইন্টারস্টিশিয়াল সেল, এটা স্টিমুলেট হয়ে একটা অ্যান্ড্রোজেনিক হরমোন রিলিজ হয়, যেটার নাম হচ্ছে টেস্টোস্টেরন। এই টেস্টোস্টেরন এই প্রসেসটাকে চালায়। ওকে, আরেকটা কথা, ডিউরিং টাইমে এফএসএইচ, ফলিকল স্টিমুলেটিং হরমোন, এটাও রিলিজ হয়। এটা স্টিমুলেট করে সার্টোলির সেল। আর সার্টোলি সেল থেকে কি করে? এবিপি বলে একটা প্রোটিন রিলিজ হয়, অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন, যেটা টেস্টোস্টেরনের কনসেন্ট্রেশনকে বাড়িয়ে দেয়। অর্থাৎ এটার সাথে জুড়ে গিয়ে টেস্টোস্টেরনের কনসেন্ট্রেশন বেড়ে যায়, এবং হাই লেভেল অফ টেস্টোস্টেরন স্টিমুলেট করে এই প্রসেসকে। কোন প্রসেস? এই স্পার্মাটোজেনেসিস প্রসেসকে। তাহলে এটা তার হচ্ছে হরমোনাল কন্ট্রোল। এবার দেখো, যে স্পাম গুলো জেনারেট হয়, সেই স্পামের মধ্যে কিন্তু হ্যাপ্লয়েড ক্রোমোজোম থাকে। ওকে, এই যে স্পাম যেটা জেনারেট হচ্ছে, এর মধ্যে এখানে হ্যাপ্লয়েড ক্রোমোজোম থাকে এন। এই হ্যাপ্লয়েড ক্রোমোজোম মানে 22A প্লাস এক্স হতে পারে, অর 22A প্লাস ওয়াইও আসতে পারে। যেহেতু এক্স ওয়াই দুটো থাকে, দুটো প্রবাবিলিটি থাকতে আসতে পারে হ্যাপ্লয়েডে। এক্স গুলো যখন আসে না, তখন সেই স্পাম, বাকি সব স্ট্রাকচার একই থাকে, এগুলোকে বলা হয় গাইনোস্পাম। কারণ এই এক্সটা ওভামের এক্স এর সঙ্গে ফিউজ হয়ে আহ, কন্যা সন্তান, ডটার এমব্রায়ো তৈরি করবে। আর ওয়াইটা তো সান, ডেফিনেটলি। তো এটাকে বলা হয় অ্যান্ড্রোস্পার্ম। এই হচ্ছে ক্রোমোজোম লেভেলের ডিফারেন্স, বাকি কিন্তু সেম। আর কোনো অ্যান্ড্রোস্পার্ম গাইনোস্পার্মের মধ্যে ডিফারেন্স নেই, শুধু ক্রোমোজোমাল ডিফারেন্স। এই হচ্ছে স্পার্মাটোজেনেসিস, যেটা স্টার্ট হয় পিউবার্টিতে।